চলো তোমাদের আজকে একটা গল্প শোনাই। কখনো কখনো একটা দিনই যথেষ্ট আমাদের পুরো জীবনটাকে বদলে দেওয়ার জন্য। রাহুল রাহুল হলো একটা গ্রামের ছেলে। তার মধ্যে অনেক অহংকার ছিল। সে নিজেকে খুব বড় মনে করত। আমি এই গ্রামের একদিন বড় হব, সবার থেকে আলাদা হব। এই গ্রামে আমার নাম ছড়িয়ে পড়বে। তখন আমার সামনে সব মাথা নত করে চলবে। আমি একদিন অনেক বড় হব, এটাই হচ্ছে আমার শপথ। একদিন সকালে রাহুলের মা আসে আর রাহুলকে বাজারে যাওয়ার জন্য বলে, জানা বাবা, আমাদের ঘরে একটুও বাজার নেই। আজকে কি খাবো তাও জানি না। একটু বাজার থেকে সবজি কিনে নিয়ে আয় না রে। এ কি মা, তুমি কি জানো না আমি এইসব ছোটোখাটো কাজ করি না? আমি একদিন অনেক বড় হব, আর এইসব ছোটোখাটো কাজ একদমই করব না। আমি একদম বাজার যেতে পারবো না। এইসব কথা রাহুলের মা শুনে খুবই খারাপ লাগে তার। দেখো না রাহুলের বাপ, রাহুল যেন আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। কিভাবে ছেলেকে বোঝাবো? ও যেটা করছে বা ভাবছে সেটা কিন্তু ভালো না। আমি আমার কিভাবে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো ঠিক রাস্তায়? দেখো না রাহুলের বাপ, তুমি যদি কিছু করে আনতে পারো, রাহুলকে ঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারো, দেখো না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও ব্যাপারটা ভালো লাগছে না, দেখি কি করা যায়। ওর চিন্তা ভাবনাটা একদম পাল্টে যাচ্ছে। গিন্নি, তুমি এত চিন্তা করো না, আমি ওকে ঠিক বোঝাবো। আবার আমাদের রাহুল আমাদের মতো হয়ে যাবে। ওর মাথায় যে কি ভূত চেপেছে, সবার থেকে ও নাকি আলাদা হবে, সবার থেকে ও নাকি বড়লোক হবে। এটা কি সম্ভব? আমাদের কি সেরকম সামর্থ্য আছে যে আমরা সবার থেকে বড়লোক হতে পারি? রাহুল একদিন ঘুরতে বেরোলো। ইস, আমি যদি বিষ্ণু কাকার মতো বড়লোক হতে পারতাম, কি যে ভালো হতো। আর এই গরিব বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি যদি বড়লোক হতাম, আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়তো। গ্রামের কত লোক আমাকে সবাই ভালোবাসতো। আমার যে কি ভালো লাগতো। আমি যে কি করি এখন বড়লোক হওয়ার জন্য? বিষ্ণু কাকার মতো কি করে হব আমি? একদিন বিষ্ণু কাকার স্ত্রী মিনার কাছে গেল। আচ্ছা কাকিমা, আপনি কি বলতে পারবেন আমি কিভাবে তাড়াতাড়ি বড়লোক হতে পারবো? আমার খুব ইচ্ছা আমি বড়লোক হব, আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি যে কিভাবে তাড়াতাড়ি বড়লোক হব? আমার আর এই গরিব বাড়িতে থাকতে ভালো লাগে না। আপনি যদি বলে দিতেন কিভাবে আপনারা এই বড়লোক হয়েছেন, তাহলে আমিও চেষ্টা করতাম তাড়াতাড়ি যাতে বড়লোক হওয়া যায়। তখন কাকিমা একটু ভেবে উত্তর দিলেন, আরে রাহুল বাবা, সহজ রাস্তা বলে কিছু হয় না রে। আমি কিভাবে বলবো বল? আমি আর তোর কাকা মিলে কত পরিশ্রম করে আজকে এখানে এসেছি। টাকা ইনকাম করার কোনো সহজ পদ্ধতি হয় না। পরিশ্রম করলে তবেই ইনকাম করা যায়, বুঝলি? আর তুই যেটা ভাবছিস ওটা একদমই ঠিক না, একদমই ভুল। পরিশ্রম কর, এখন থাকতে পরিশ্রম কর, ঠিক দেখবি এক সময় আমাদের মতো হয়ে উঠবি। আমাদের মতো কেন, তুইও একদিন বড় হয়ে উঠবি। তবে সহজ পদ্ধতিতে হয় না, পরিশ্রম করলে তবেই বড় হওয়া যায়। কিন্তু রাহুল মনে মনে ভাবলো, এ তো শুধু জ্ঞান দিচ্ছে। আমি ঠিক সহজভাবে ধনী হব। আমি ঠিক বড়লোক হওয়ার সহজ উপায় বার করব। এখানে থাকলে আমি মোটেই বার করতে পারবো না সহজ উপায়। আমি শহরে যাব। শহরে গিয়ে কারোর সাহায্য নিয়ে আমি ঠিক সহজ উপায় বার করে অবশ্যই বড়লোক হব। আর এদেরকে দেখিয়ে দেবো যে সহজ পদ্ধতিতে কিভাবে বড়লোক হওয়া যায়। পরের দিন রাহুল শহরে কাজ খুঁজতে গেল। সেখানে পরিচয় হলো রকি বলে এক ছেলের সাথে। কষ্ট করে কাজ করার কি দরকার? এক রাতেই অনেক বড়লোক হওয়া যায়। তোকে কেউ বলেনি, কারণ কেউ কারোর ভালো দেখতে চায় না। আর আমি তো অনেক দিন থেকেই রাতারাতি কাজ করে অনেক বড়লোক হয়ে গেছি। আর তুই কি আমার সাথে কাজ করতে চাস? তাহলে তোকেই রাতারাতি বড়লোক করে দেবো। তাহলে বল।
কিভাবে সম্ভব? আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি কেউ তোমার মতো কথা আমাকে বলেনি। আজ একমাত্র তুমিই বললে। কিভাবে সম্ভব হবে? আমি সব ধরনের কাজ করতে রাজি আছি। তুমি শুধু সেই কাজের নাম একবার বলো। আমি তোমার সাথে অবশ্যই কাজ করব। আমি শুধু বড়লোক হতে চাই। আমার নাম যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই কাজই আমি করতে চাই। রকি তখন রাহুলকে বলে উঠল, আজকে দুজন মিলে পাশের গ্রামের এক দোকান থেকে মাল চুরি করব আর সেই মাল বিক্রি করে আমাদের দুজনের স্বপ্ন পূরণ করব। আর তুই কিন্তু একদমই ভয় পাবি না, কারণ আমার এইসব করে অভ্যেস আছে। আর তোকে আমি রাতারাতি বড়লোক করে দেব, ঠিক আছে? আর চুপ করে থাকবি যাতে না কেউ বুঝতে পারে। রাহুল প্রথমে ভয় পেল, তারপর টাকার লোভে রাজি হয়ে গেল। জীবনের সবচেয়ে বড় ভুল যেটা ওরা করতে যাচ্ছিল, দোকানে ঢুকলো। যেই ওরা কিছু মাল নেবে দোকান থেকে, তখন দোকানের মালিক জেগে উঠল। কে ওখানে? কে? আমার দোকানে চোর! চোর! কে কোথায় আছো? চোর ঢুকেছে আমার দোকানে, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার জিনিসগুলো সব চুরি করে নিল। চোর ঢুকেছে, তাড়াতাড়ি আসো, তোমরা লাঠি নিয়ে আসো তাড়াতাড়ি। তারপর রকি ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু রাহুল পালাতে পারলো না। রাহুল তাদের কাছে ধরা পড়ে গেল। ছি, এইসব ছেলেরা তাহলে চুরি করে? ছি, তোরা কাজ না করে চুরি করা ধরেছিস? তোদের মতো বড় বড় ছেলেরা মায়ের সব। তোরা কোথায় বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবি, তা কি না চুরি করা ধরেছিস তোরা? এইসব কথা শুনতে একদমই রাহুলের ভালো লাগছিল না। অনেকক্ষণ পর রাহুলের মা ওখানে আসলো। না, আমার ছেলে চোর হতে পারে না। তোমরা ওকে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? আমার ছেলে চোর না। কি রে বাপ, তুই চুরি করেছিস? বল না রে বাপ, তোকে কত বোঝালাম রে, তাও তুই বুঝলি না। এবার আমি কি করব বল? তারপর রাহুল তার মাকে কিছু বলতে পারল না। তারপর রাহুলকে পুলিশ ধরে নিয়ে গেল। প্রায় কিছু দিন কাটে। বিষ্ণু কাকার স্ত্রী রাহুলকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। আপনি আমাকে ছাড়িয়ে কেন নিয়ে আসলেন? আমি তো অন্যায় করেছি, আমার শাস্তি পাওয়া দরকার। আমি কারোর কথা শুনিনি, এমনকি আমার মা বাবার কথা শুনিনি। আমি তোমার কাছে এসেছিলাম, তুমিও ভালো করে বুঝিয়েছিলে, কিন্তু আমি শুনিনি। এখন তুমি আবার কেন ছাড়িয়ে নিয়ে আসলে আমাকে? আমার শাস্তি পাওয়া দরকার। আমি যে ভুল কাজ করেছি। সহজে কেউ বড়লোক হতে পারে না, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তবেই বড়লোক হতে হয়। কারণ ভুল সবাই করে, তাই সবাইকে একবার করে সুযোগ দেওয়া উচিত। তাই তোমাকে আনলাম, আর আশা করি আজকের পর থেকে কোনো ভুল কাজ করবে না। তাই তোমাকে আমি আরও ভালো কাজ দেব, যাতে তুমি ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। তাই জন্যেই তোমাকে এখানে আনা। তারপর মিনা রাহুলকে তার ছোট্ট দোকানের কাজ দেয়। প্রথম দিন থেকেই রাহুল কঠোর পরিশ্রম করা শুরু করে দেয়, দোকানে সমস্ত কাজ করতে থাকে। ধীরে ধীরে সবাই তাকে বিশ্বাস করতে লাগলো। একদিন মিনা রাহুলকে বলল, সেই দিন যদি তুমি চুরি না করতে, তাহলে হয়তো এই শিক্ষাটা তুমি পেতে না। কোন শিক্ষা কাকিমা? আমি ঠিক বুঝতে পারলাম না। টাকার চেয়েও মূল্য হলো চরিত্র। টাকা হারালে আবার পাবে, কিন্তু চরিত্র দাগ লাগলে দাগ মুছতে সময় লাগবে। কয়েক বছর পর রাহুল নিজেই ছোট একটা দোকান খুলল। গ্রামের সবাই এখন তাকে সম্মান করে। এখন রাহুল মন প্রাণ দিয়ে পরিশ্রম করে, আর রাহুল এখন অনেকটাই বড়লোক হয়ে গিয়েছে। এখন সবাই তার নাম যশ করে, সারা গ্রামে পাড়ায় তার নাম ছড়িয়ে পড়েছে।